সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারে ভর্তি প্রায় ১ মাস ৫ দিন এবং এই পুরোটা সময় তার শারীরিক অবস্থার নানা সময়ে ওঠানামা করেছে তার শারীরিক পরিস্থিতি এবং সেই কথাটি গত মধ্যরাতে ডাক্তার AZM জাহিদ হোসেন আবার মনে করিয়ে দিয়ে একটি কথা বা একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, যেটি হচ্ছে তার শারীরিক পরিস্থিতির নিয়ে একটি সংকটের কথা উল্লেখ করেছেন। যে সংকট শব্দটি শোনার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে, এমনকি দেশের যারা রাজনৈতিক সচেতন মানুষ, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে তার শারীরিক পরিস্থিতির আসলে এই মুহূর্তে কেমন। যদিও এই বিষয়টি গত রাতের পর, অর্থাৎ রাত 12:30টায় যে হঠাৎ করে ডাক্তার জাহিদ হোসেনের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের পর আর নতুন করে কোনো তথ্য অফিসিয়ালি দেয়া হয়নি এভার কেয়ার হাসপাতাল কিংবা বিএনপির পক্ষ থেকে, কিন্তু সেই শব্দটি এখন সবার মাঝে শঙ্কার জন্ম দিয়েছে, সবার মধ্যে এক ধরনের দুশ্চিন্তার জন্ম দিয়েছে, যেটি আসলে ঘুরে ফিরে শুধু বিএনপি নেতাকর্মীর মধ্যেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও যেই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে যে আদতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিস্থিতি কী। যেহেতু এটি শারীরিক অবস্থার বিষয়ে, যেহেতু এটি সম্পর্কে আমরা খুব সরাসরি তথ্য না পাওয়া পর্যন্ত জানানোর অবস্থায় নেই, ফলে আমরা চাই যে কেউ একজন বিএনপির পক্ষ থেকে অথবা এভার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে অথবা তার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে কেউ একজন আমাদেরকে এসে এই তথ্যটি সরাসরি জানাক আসলে এই মুহূর্তে তার অবস্থা কী। কারণ আপনি জানেন যে গত রাতে প্রায় 2 ঘন্টা মায়ের কাছে থেকে তারেক রহমান 11:58 প্রায় 12টার দিকে এভার কেয়ার হাসপাতাল ছেড়ে তার বাসায় গিয়েছেন এবং তারপর আধা ঘন্টা পর হঠাৎ করে এসে ডক্টর জাহিদ হোসেন কিন্তু এই তথ্যটি, এই সংকটের কথাটি বলেছেন, যে সংকট শব্দটি আসলে মানুষের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে। তো আশা করছি এই বিষয়টি বিএনপির পক্ষ থেকে অথবা তাদের চিকিৎসকদের পক্ষ থেকে পরিষ্কার করা হবে এবং তাতে জানা যাবে যে আসলে এই মুহূর্তে তিনি কেমন আছেন। যতক্ষণ পর্যন্ত না কেউ অফিসিয়ালি আমাদেরকে বলছেন, আমরা সেই বিষয়টি নিশ্চিত হতে পারছি না। এবং বিএনপি এবং অন্যান্য গণমাধ্যমের যে নীতি এবং নৈতিকতা, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে কোনো সরাসরি তথ্য না পাওয়া পর্যন্ত আমরাও তেমন কোনো তথ্য আসলে ছড়াতে চাই না বা দিতে চাই না মানুষকে, যেটি মানুষকে বা আমাদের দর্শকদেরকে বিভ্রান্ত করে।